এত সুন্দর টেস্ট হয়েছে। ও কাজু, তারপরে জিরার আর রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার মাথায় কাপড় বাঁধা আছে। আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, সোয়েটার পরতে হয় সকালবেলা, পায়ের ওপরেও কিছু দিয়ে রেখেছি। এখন তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই জানিও বন্ধুরা। আর আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখো। এই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটু চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে উনানটাকে ধরাবো। ধরানোর পরে এখানে এটাও দেখতে পাচ্ছি, এখানে লাউ শাকও রাখা আছে। আজকে এগুলো এখন কাটবো উনানটা ধরিয়ে দিয়ে, তারপরে মেয়ে ঘর দুয়ার মুছবে। সংসারে তো বুঝতেই পারছো কত রকমের কাজ থাকে। তো আগে উনানটাকে সাজিয়ে নিয়ে ধরাবো। গুল দিয়ে দেবো এবার। এবার ধরিয়ে দেবো দেশলাইটে কোথায় গেল? আর উনানটা ধরিয়ে দেবো। উনানের ভেতরে সব মাছের প্লাস্টিক আছে, সেগুলো মাছের প্লাস্টিক গুলো বাইরে রেখে দিই, সেই প্লাস্টিক দেওয়া আছে। এখন এই কাগজটা দিয়ে এরকম করে ধরিয়ে দেবো। দিয়ে এরপরে অনেক কাজ আছে আরো, যেমনি লাউ শাকটা কাটতে হবে, মেয়ে ঘরটা মুছবে, তারপরে আবার রান্না করতে বসতে হবে। এবার আমিও লাউ শাকগুলো কেটে নেব। থালাটা এখানে রেখে নিলাম। তো আমি লাউ শাকের শুধু পাতাগুলো কেটে নেব, এরকম করে কেটে নেব পাতাগুলো দেখে দেখে। পাতাগুলো দিয়ে গেছে কদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেছে, ওই জন্য পাতাগুলো মানে লাউ শাকটা একটু কেমন যেন হয়ে গেছে। দেখো 2 দিন হয়ে গেছে নিয়ে এসছে। হয়ে গেল প্রায় কাটা। এই দেখো কতগুলো পাতা এখানেও কাটা রয়েছে। হ্যাঁ ব্যাস হয়ে গেল, আজকে আর বেশি লাগবে না, এতে অনেকগুলো হয়ে যাবে বাটা। এখন লাউ শাকের পাতাগুলো কেটে নেবো। এবার ধুয়ে নেব। ভালো করে কষলে ধুয়ে নেবো এবার। হ্যাঁ ওটা তেল তেল ভাব থাকে তো, তাই জন্য ফেনা ফেনা লাগে। সুন্দর করে ধুয়ে নিবা। এমনিতে চালের উপরে থাকে না, যে কোনো গাছ চালের উপরে থাকে, চালের উপরে থাকলে একটা আলগা ধুলোবালি ওটাও পড়ে ওর উপরে, ওর জন্য ওরকম ফেনা ফেনা তেল তেল ভাব আছে লাউ শাকে। ওর জন্য লাউ শাকটা দেখবা বাটা করলে হেভি টেস্ট লাগে। এই কারণেই সুন্দর করে যদি করতে পারো। এর সঙ্গে দেবে ধনে পাতা, রসুন ছুলে রাখবে, ধনে পাতা দেবে, আর হলো আরো কি কি দেবো ওর ভেতরে অ্যাড করবো সেটাও তোমাকে তখন দেখাবো। তুমিও তো জানো না কেমন করে সবসময় বাটে, এক এক দিন এক এক রকম করে খেতে হয়, একই রকম খেলে ভালো লাগে না। তার জন্য বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাটা করলে বাটাটা খেতে খুবই টেস্ট লাগে। বাটাটা দিকে ভাজবে তো? হ্যাঁ আমি ভেজে দেবো, তুমি ধুয়ে টুয়ে রেডি করে দাও। ধনে পাতাটা কেটে নিও, আর একটু কেটে দিও, কাঁচা লঙ্কা একটু বেশি দিও সামান্য।
তো উনুনটা ধরে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম, খুন্তিটার উপরে রেখে দিলাম। এবার তেল দেবো, কড়াইটা শুকনাই আছে, এবার তেল দিয়ে দেবো। একটু বেশি করেই দিয়েছি তেলটা, একটু গরম হোক ভালো মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব জিরা, এটা সাদা জিরা, এতটা সাদা জিরা দিয়ে দিলাম। এর সঙ্গে দেব এটা আছে, এতে খুব কম পরিমাণে কাজু আছে 2-4টে, আর আছে এর সঙ্গে মগজ। তো আগে রসুনগুলো ছেড়ে দেবো, এতগুলো রসুন দিয়ে দিলাম। মগজ কাজুটা ছেড়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। বেশ একটু লাল লাল হয়ে গেলে ভাজাটা খুব সুন্দর লাগবে, ঘ্রাণটা ভালো লাগবে খেতে, এর জন্য বাটাটা মানে টেস্টটাই সুন্দর হবে। এবার দিয়ে দিলাম এই যে ফেটে রাখা লঙ্কাগুলো আর ধনে পাতাগুলো। নাড়িয়ে নিলাম, নিয়ে সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, পরিমাণে দিয়ে দিলাম হলুদ। এবার ছেড়ে দেবো লাউ শাকের পাতাগুলো। এবার একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু ঢাকা দিয়ে তুলে দেখে নিই, জলটা শুকিয়ে গেছে, মজেও গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন আবার একটু ভালো ভাজাটা হয়ে গেলে নামিয়ে দেব। তো এটা হয়ে গেছে, আর একটু খেটে দেবো। ভাজাটা হয়ে গেছে, একটু সুন্দর করে খেতে দিলে বাড়তে কষ্ট হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি লাউ শাক তো মজা ভালো। তো দেখো ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। এবার এটাকে আবার বেটে নিতে হবে, নিয়ে বেটে দেবে। এবার আমি একটু তেল দেবো কড়াইতে, একটু কড়াইতে তেল দেবো এখন। তেল দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু এর সঙ্গে 5 ফোড়ন, পুড়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম। এর ভিতরে আছে একটু আদা আর কালো জিরা, সাদা জিরা, কাঁচা লঙ্কা বাটা। তেলের মধ্যে একসঙ্গে দিয়ে দেবো হলুদ, আর দেবো 1 চামচ নুন, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নিয়ে এবার এর ভিতরে আছে লাউ শাক, পালং শাক, আর আছে 2টো আলু। একবারে বসিয়ে দেবো। এটা জলটা লাগবে না, কারণ এটা একটু জল বেরিয়ে যাবে, এই জলেই হয়ে যাবে, বেশ টানা টানা হয়ে যাবে। একটু নাড়িয়ে দেবো এখানে। শাক পাতায় তো একটু জল বেরোয়েই যায়, ওইটাতেই সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, না জল দিলেও চলে যায়। হ্যাঁ, এবার এটা ঢেকে দেবো।
লাউ পাতাটা এখন বেটে নেবো পাটায়। বাড়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। হয়ে গেছে আমার তরকারিটা, দেখি কি হলো। দেখেছো কত জল বেরিয়ে গেছে, দেখো। পালং শাকের তরকারিটা জল বেরিয়ে গেছে অনেকটা। আলুও প্রায় গলে এসছে, একটু পরে নামিয়ে দেবো। হয়েই গেছে প্রায় তরকারিটা। আবার একটু ঢাকা দিয়ে রাখি তরকারিটা। এখানে এবার তরকারিটা কি হলো, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো আজকের রেসিপি হচ্ছে এই পালং শাক লাউ শাক দিয়ে তরকারি, আর এটা হচ্ছে লাউ পাতা বাটা। তো মেয়ে ভাত দিয়ে দিয়েছে, আমি এখন খেতে বসলাম। তো আগে এই বাটাটা দিয়ে খেয়ে দেখব। আজকে নতুন পদ্ধতিতে বাটাটা করেছি, কিন্তু খেতে কেমন হয়েছে তোমাদের খেয়ে বলছি। অপূর্ব টেস্ট হয়েছে। তোমরা এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এত সুন্দর টেস্ট হয়েছে। ও কাজু, তারপরে জিরার আর রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে অল্প মগজ দিয়েছি। অপূর্ব টেস্ট হয়েছে। এরকম পদ্ধতি করে খাইনি, এবার নতুন ট্রাই করলাম। তো আমাদের রেসিপিগুলো যদি তোমাদের দেখে যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। বাই বাই, টাটা। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।